কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন আমরা অনেক সময় কারো দোষ প্রকাশ করে থাকি, সেটা তার কল্যাণের জন্য করে থাকি, তার ভালোর জন্য আমরা দোষগুলো প্রকাশ করে থাকি। সেটা কি গীবত হবে কিনা? গীবতের সংজ্ঞায় গীবত কাকে বলে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, গীবত কাকে বলে সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারপর আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের এমন কিছু প্রকাশ করা, এমন কিছু উল্লেখ করা যেটা সে অপছন্দ করে, অর্থাৎ অপছন্দ করে এমন কোন কথা কোন মুসলিম ভাইয়ের অগোচরে বলা, তার সামনে না বলা, সেটাই হচ্ছে গীবত। যদি সাহাবীরা বললেন, আমি যেটা বলি সেটা যদি সত্য হয় তাহলেও কি গীবত? আল্লাহ রাসূল বললেন, সত্য হলেই গীবত, না হলেই তো সেটা অপবাদ। অর্থাৎ কোন দোষ, যে দোষটা কোনো ভাইয়ের কাছে আছে, সেই দোষটা অপরের কাছে বলাটাই গীবত। তবে উলামায়ে কেরাম কিছু কিছু ক্ষেত্রে গীবতকে জায়েজ বলেছেন। যেমন আপনি যদি কারো হিতাকাঙ্ক্ষী হন, মনে করুন আপনার কোন এক মুসলিম ভাই সে নেশা করে, আপনি সেই বিষয়টা তার বাবার কাছে কিংবা এমন কারো কাছে জানালেন যে তাকে এখান থেকে বিরত রাখতে পারবে। উদ্দেশ্য আপনার তাকে ইসলাহ করা, তাকে সংশোধন করা, তার কল্যাণের উদ্দেশ্যে আপনি তার কর্তৃত্ব করতে পারে এমন কাউকে জানালেন তার ইসলাহের জন্য, তার সংশোধনের জন্য, সেটা গীবত হবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি মানুষের ক্ষতি করে, আপনি বলতে পারেন লোকদেরকে, এই লোকের কাছ থেকে সাবধান, কারণ এই লোক মানুষকে ক্ষতি করে। উদ্দেশ্য আপনার মানুষদেরকে তার ক্ষতি থেকে রক্ষা করা। অনুরূপভাবে কেউ বিয়ের প্রস্তাব দিলে, আপনি তো জানেন এই মেয়ে কিংবা ছেলের মধ্যে সমস্যা আছে, তাহলে আপনি সমস্যাগুলো বলে দিতে হবে, এই মেয়ের এমন সমস্যা, তার মেয়ে, এই মেয়েকে বিয়ে করো না। যদি আপনার কাছে জানতে চাই কোনো ব্যক্তি মেয়েকে বিয়ে করতে চাই, তার কি কি সমস্যা আছে, তাহলে আপনি যেগুলো জানেন সেগুলো তাকে বলে দিতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে গীবত করা যায়। অনুরূপভাবে কোনো আলেম যদি মিথ্যা হাদিস বলে, মানুষদেরকে ভুল ভ্রান্তি কিচ্ছা কাহিনী শুনে বিভ্রান্ত করে, আপনি লোকদেরকে জানাতে পারেন তার থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ সে মিথ্যা হাদিস বলে। এক কথায়, যদি আপনি তার কল্যাণের জন্য মানুষকে সতর্ক করেন, আপনার নিয়তের উপর নির্ভরশীল, ইন্নামাল আমাল বিন্নিয়াত, তাহলে কিছু কিছু ক্ষেত্রে গীবত জায়েজ আছে। অন্যথায় গীবত টোটালি হারাম এবং খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।